এটা আমি যে ভিডিও ক্লিপটা করছি সেই ভিডিও ক্লিপটা কিন্তু আমি তোমাদের দেখাবো। মাথার মধ্যে কিন্তু আমি পড়ে আছি, দেখতে পাচ্ছ। এই যে কাঠটা, এটার লেন্থটা কিন্তু অনেকটা বড় আছে। নমস্কার বন্ধুরা, আমি রোহিত চলে এসেছি তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমরা অনেকেই যারা মোটো ব্লগিং করি বা যারা মেহেন্দি পড়াই বা যারা তত্ত্ব সাজায়, তো তাদের ক্ষেত্রে কিন্তু মানে আমাদের কি বলবো, স্ট্যান্ড যেটা রাখা হয় সেই স্ট্যান্ডটা রাখার সাথে কিন্তু আমাদের ভিডিওটা করতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে একটা টুপির সাথে যদি এটাকে অ্যাটাচ করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা দেখতে আরো বেশি ভালো হবে এবং আমাদের ভিডিওগ্রাফি করতে আরো বেশি সুবিধা হবে। ওই জন্য আমি একটা নতুন ক্রিয়েটিভিটি করেছি। এটা আমি বলবো না, সম্পূর্ণটা হেল্প করেছে আমার বাবা। আমি বাবাকে জাস্ট একটু বুঝিয়ে দিলাম যে এই জিনিসটা এরকম করে দাও, এই জিনিসটা এরকম করে দাও। তো সেক্ষেত্রে বাবা পুরোটা হেল্প করেছে। তো যেভাবে বানিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। জিনিসটা কিভাবে বানিয়েছে, জিনিসটা কেমন ইউজ করব, টোটাল তোমাদের সাথে শেয়ার করবো। না শেয়ার করলে তো হবেই না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। টুপির মধ্যে এই মোবাইল স্ট্যান্ড রাখার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। যেটা বানানোর জন্য কিন্তু যেই জিনিসগুলো লাগবে তোমরা দেখতে থাকো। প্রথমে মাথার ডিস্টেন্স অনুযায়ী একটা কাঠ কেটে নিতে হবে সরু এবং লম্বা দেখে। তারপরে কিন্তু ড্রিল মেশিনে ফুটো করে নিতে হবে। এখন দেখতে হবে কোন সাইজের ছুঁচ দিয়ে ফুটো করলে সুবিধা হবে টুপির মধ্যে আটকাতে। আমি আসলে টুপির মধ্যে লাগানোর চেষ্টা করছিলাম, দেখছিলাম যে ফুটোটা ঠিক সাইজের করা হয়েছে নাকি। প্রথমে হাত ড্রিল মেশিনে করে দেখলাম, হলো না। এরপর আসল ড্রিল মেশিন দিয়ে করে দেখা হলো, হ্যাঁ এখন পুরোপুরিভাবেই ফুটো করা যাচ্ছে। মোটামুটি কোথায় কোথায় ফুটো করতে হবে আগে থেকে দাগ দিয়ে নিয়েছিলাম। ঠিক মাপ দিয়ে দাগটা করে নেওয়াই ভালো, তোমরাও করে নিও। এখানে মোটামুটি আমি কিন্তু 3টে ফুটো করেছি। এখন টুপিতে লাগানোর জন্য টুপিটাকেও ফুটো করতে হবে, তাই পেন দিয়ে দাগ কেটে নিতে হবে। এখন টুপিটাকে ফুটো করতে হবে ঠিকই যেমনভাবে ড্রিল মেশিনটা দিয়ে কাঠটাকে ফুটো করেছিলাম। ঠিক যেই সাইজের স্ক্রু এর মধ্যে লাগবে সেই স্ক্রু কিন্তু 3টে নিয়ে নিতে হবে। এখন 3টাকে পরস্পরভাবে লাগিয়ে নেওয়ার পর কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে এই স্ট্যান্ডটা। এখানে এখনও বড় সাইজের স্ক্রুড্রাইভার নেবে না। যেখানে যেভাবে ফিটিং হয় সেখানে সেইভাবেই করার চেষ্টা করো, দেখবে ভালো হবে। এখন কিন্তু সময় হয়েছে সামনের দিকে যে ফুটোটা আছে সেটাতে মোবাইলের ক্যাচারটাকে আটকে দেওয়ার। মোবাইলের ক্যাচারটা আটকে দেওয়ার জন্য কিন্তু আমি এখানে নাট বল্টু নিয়ে নিয়েছি। এখানে যেই কাঠটা আছে সেই কাঠের মধ্যে লাগিয়ে নিতে হবে মোবাইলের এই ক্যাচারটাকে, যেটা মোবাইলের সাথে আটকাবে। অবশেষে সব নাট বল্টুগুলোকে একটু ঝেড়ে টাইট দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। তো জিনিসটা অলরেডি কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন আমি জিনিসটাকে একটু পরে দেখাই। এই যে দেখতে পাচ্ছ টুপি, আর এটা হচ্ছে এই মাউন্ট করার যে মোবাইল ক্যাপটা আছে, এটাকে পরা যাক আগে। কাকগুলো বড্ড ডিস্টার্ব করছে। সরি, এর আগে মোবাইলটাকে ফার্স্টে অ্যাটাচ করে নিতে হবে, ঠিক আছে? আমার এখানে আরেকটা ফোন আছে, আমি এটাকে অ্যাটাচ করে নিচ্ছি। একটু সময় সাপেক্ষ, সময় দিতে হবে, নচেত তাড়াতাড়ি করলে হবে না। যাই হোক, করা যাবে। তো বেসিক্যালি জিনিসটা আমার এইটা হয়েছে। তো এটা অনেকটাই নেমে যাচ্ছে, ঠিক আছে? এটা যাতে নেমে না যায়
এটা আমি যে ভিডিও ক্লিপটা করছি সেই ভিডিও ক্লিপটা কিন্তু আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যেটা আমি দেখালাম যে তলার দিকটা লাগানোর পরে মানে এই যে ক্যাপটা দেখলে ওই ক্যাপের তলার দিকটাতে মোবাইলটা লাগানোর পরে কেমন হচ্ছে সেইটা তোমরা দেখতে এবার। তো এই জিনিসটা আমার যেটা আছে দেখতে পাচ্ছ, এই যে কাঠটা এটার লেন্থটা কিন্তু অনেকটা বড় আছে, যার জন্য এটা অনেকটা নেমে যাচ্ছে। বাট বাই দ্য ওয়ে আমার কোনো অসুবিধা খুব একটা হবে না, কারণ আমি তো মেহেন্দি পড়াই, তো সেক্ষেত্রে আমাকে তলায় এইরকম জাস্ট পরিয়ে পরিয়ে করতে হবে, আমার কোনো অসুবিধা নেই, আমার এটাতেই কাজ চলে যাবে। আর যারা মোটো ব্লগিং করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরেকটু ছোট হতে হবে, ছোট হলে মেবি এটা ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, আমি দুটোরই ভিডিওগ্রাফিটার টেস্ট কেমন হয় আমি সেটা তোমাদের করে দেখাচ্ছি। আমার এটাতে কাজ চলে যাবে, তবে এটা খুব হোম রেমেডি, খুব ইজি, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এখন আমি আমার বাড়ির ভেতরে কিন্তু ভিডিওটা শুট করছি, জাস্ট আমি যখন রান্না বান্না করি তখন কিন্তু আমার প্রচন্ড কাজে লাগে, বিশেষ করে কাটাকাটির ক্ষেত্রে। ফিরে এলাম তলার দিকে লাগানোর পরে, এইবার দেখাবো যে ক্যাপটা আছে ক্যাপের ওপরের দিকটাতে লাগানোর পরে কেমন দেখতে লাগে, ঠিক আছে? তো সেইটা তোমরা দেখো কেমন লাগছে। মাথার মধ্যে কিন্তু আমি পড়ে আছি দেখতে পাচ্ছ, এখন আমি হাঁটছি, প্রচন্ড হেল্পফুল আমার মনে হচ্ছে। এটা হাতে করে, আমার হাতে সত্যি কথা বলতে কি আমার এটা দরকার লাগবে না, আমি যে হাতেটা করছি আমার এটা মনে হয় একদম পারফেক্ট আছে, কারণ আমি এখন মেহেন্দিটা পড়াবো, আমি এইভাবে তো মেহেন্দিটা পড়াবো, তো সেক্ষেত্রে আমার মনে হয় পারফেক্টই আছে। যাই বাবা মাকে একটু দেখাবো। হয়ে গেছে। হাতে ধরে থাকবেন নাকি সবসময়? কি না, এটা নিচের দিকে আছে, আমার নিচের দিকেই তো কাজ, আমার এটা স্ট্রেট এরকম রাখলে হবে না। রান্না বান্না, এখন তোমরা যেটা দেখলে সেটা ক্যাপের ওপরটাতে লাগিয়ে, এখন এই জিনিসটাকেই আমি বেশি পরিমাণে ইউজ করব। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ছোট ছোট এগুলো অনেকটা হেল্পফুল আমাদের আমাদের দৈনন্দিন লাইফে, কিন্তু মানে প্রচন্ড এগুলো হেল্পফুল। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এরকম ছোটখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি। এটা ছোটখাটো ভিডিওটা হলেও কিন্তু এটা হেল্পফুল প্রচুর। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিও, আজকের জন্য নমস্কার।